ওরা একটা ঘুঘু পাখি ধরছে, এই দেখুন আপনারা। দেখাও দেখি একটু ঘুঘু পাখিটা। ওই যে দেখুন। কে এটা ধরছো কিসের জন্য? ম্যাডাম কই পরে আছে কইতে ধরছো এটা? এই যে জঙ্গলের এইটা এখন কি করবা? এটা এখন সারিয়ে দিতে পারি। সাইরা দাও, এটা সাইরা দিলে ভালো হইব। এটা রাইখে তোমার কি লাভ? এটা তো বাসার ভিতরে তো বাচ্চাও থাকতে পারে, ডিমও থাকতে পারে, তাহলে তো ওগুলো সব নষ্ট হয়ে যাবো গা, বা বাচ্চা থাকলে বাচ্চা মারা যাইবো। আরে তাহলে সাইরা দাও, তাহলে ভালো হইব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সালমান আর তোমরা দেখছো ট্রাভেল উইথ সালমান। আজকে আমি চলে এসেছি গাইবান্ধা জেলার সুন্দর একটা গ্রাম, শ্যামপুর গ্রামে। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো গ্রামের শান্ত পরিবেশ আর আসল সৌন্দর্য, গ্রামের মানুষের জীবনযাপন। তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। গ্রামের এই ছোট্ট ছোট্ট রাস্তাগুলো দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। শহরের ব্যস্ততা থেকে গ্রামের এই শান্ত পরিবেশ সত্যি অসাধারণ, চারপাশ শুধু সবুজ আর সবুজ। শ্যামপুর গ্রামের সবচেয়ে সুন্দর জিনিস হলো এখানকার প্রাকৃতি। যেদিকেই তাকাবেন শুধু সবুজ মাঠ, খোলা আকাশ। গ্রামের এই পরিবেশ মানুষকে অন্যরকম একটা শান্তি দেয়। গ্রামের মানুষের জীবন খুবই সহজ আর সুন্দর। এখানকার বেশিরভাগ মানুষই প্রায় কৃষিকাজের সাথে জড়িত থাকে। দেখুন চারদিক দিয়ে ধান ক্ষেত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে ধান ক্ষেত। তাদের সরল ও আন্তরিকতা সত্যি অনেক ভালো লাগে। এই দেখুন এই জায়গায় এখনো 6টা বাজে, তারপর ওই যে ধানের কাজ করতেছে। আর এই যে এই জায়গাতে আপনারা দেখতেছেন এই খেরগুলো বৃষ্টির কারণে সাইড করে রাখছে অনেক আগে। কালকে রাত্রে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর দেখুন এখন বাজে প্রায় 6টা এখনো এই জায়গাতে কাজ করতেছে। আর আমাদের ওই জায়গায় আপনার 1টা 2টা বাজলে সবাই চলে যায় এখন। আর এই ধান খেতে দেখুন প্রচুর পরিমাণে আপনার পানি হয়ে গেছে কালকে রাতের বৃষ্টির কারণে। আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে যাইতেছিলাম, এই জায়গায় একটা আপনার প্রাইমারি স্কুল দেখলাম সরকারি। এই জায়গায় তার জন্য দাঁড়ালাম দেখার জন্য, আপনাদেরও দেখাই একটু। এই দেখুন এই স্কুলটার নাম হচ্ছে আপনার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হয়েছে আপনার 1920 সালে নির্মাণ হয়েছে। এই বিল্ডিংটা 2011 সালে। এই যে দেখুন আপনারা, দেখে ভালো লাগলো তাই দাঁড়াইলাম। দেখুন আবার এই জায়গায় অনেক বট গাছও আছে, কড়ই গাছ, বট গাছ। নিরিবিলি একটা জায়গার মধ্যে আপনার এই প্রাইমারি স্কুলটা দেখতেই পাচ্ছেন, নিরিবিলি একটা জায়গা একবারে। চারপাশে ধান ক্ষেত, মাঝখানে একটা স্কুল, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখতে ভালোই লাগে, আমার দেখতেই ভালো লাগতেছে। যারা পড়ালেখা করে বাচ্চারা, তাদের কিরকম লাগে? তাদের তো মনে হয় আরো ভালো লাগে। খোলা মাঠ, চারপাশে ধান ক্ষেত, খেলতে খেলতে সবকিছু করতে ভালো লাগে। সূর্যের অস্ত দিন শেষে গ্রামের সূর্যাস্তের দৃশ্য দেখতে অসাধারণ লাগে। এটা যেমন ক্যামেরায় দেখতে যেরকম লাগে, তার চাইতে বাস্তবে অনেক সুন্দর লাগে। সত্যি অনেক সুন্দর লাগে। আপনারা ক্যামেরায় যেরকম দেখতে পাইবেন, তার চাইতে বাস্তবে দেখতে আরো অনেক সুন্দর লাগে। ওই দেখুন সূর্যটা অস্ত যাইতেছে এখন বাস্তবের। এখন আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে যাই, স্কুলটা দেখলাম অনেক ভালোই লাগলো। এখন দেখি সামনে যাই, রাস্তাগুলো দেখতে অনেক ভালোই লাগছে। আর বৃষ্টির কারণে আপনারা এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেক কাদা হয়ে গেছে গা। আর ধান খেতে দেখতে পাচ্ছেন পানি হয়ে গেছে। ওই যে ওই জায়গায় একজন মনে হয় মাছ মারতেছে বসি দিয়ে। দেখুন এই একটা গাছের বাগান বানায় রাখছে। এগুলা কি গাছ আপনারা সবাই জানাবেন কমেন্ট করে। আর এই যে আমরা এখন যাবো, দেখুন রাস্তার পাশে সারি সারি করে ধান রাইখা দিচ্ছে। এইটা হচ্ছে আপনার এই এই গাইবান্ধা জেলাটা আপনার কৃষির উপর নির্ভর করে। শ্যামপুরে অনেক মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। সব ঘুম থেকে উঠে কৃষিকাজে লাগিয়ে যায়, আবার সন্ধ্যা হইতে আবার বাড়ি চলে যায়। সবাই কৃষি কাজের সাথে জড়িত আছে। সবাই প্রায় মানুষই 100%-এর মধ্যে 90% মানুষই কৃষিকাজের সাথে এই জায়গায় জড়িত। এই দেখুন আপনারা দেখতে পারতেছেন এখন ধান কাটা সব শেষ, সবাই নিয়ে গেছে। কয়েকটা ক্ষেত বাকি আছে, আরো অনেকগুলা প্রায় শেষ হয়ে গেছে ধান কাটা। যে এদিকেও দেখতে পারতেছেন, দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা। অসাধারণ একটা ভিউ, যেদিকেই তাকাইবেন শুধু সবুজ আর সবুজ। আমি রাস্তাতে যাইতাছি, ওই সময় দেখি অনেকগুলো ছেলে পেলে এই জায়গায় খেলা করতেছে। পরে দেখলাম ওরা একটা ঘুঘু পাখি ধরছে, এই দেখুন আপনারা। দেখাও দেখি একটু ঘুঘু পাখিটা। ওই যে দেখুন। কে এটা ধরছো কিসের জন্য? ম্যাডাম পরে আছে কইতে ধরছো এটা? এই যে জঙ্গলের এইটা এখন কি করবা? এটা এখন সারিয়ে দিতে পারি। সাইরা দাও, এটা সাইরা দিলে ভালো হইব। এটা রাইখে তোমার কি লাভ? এটা তো বাসার ভিতরে তো বাচ্চাও থাকতে পারে, ডিমও থাকতে পারে, তাহলে তো ওগুলো সব নষ্ট হয়ে যাবো গা, বা বাচ্চা থাকলে বাচ্চা মারা যাইবো। আরে তাহলে সাইরা দাও, তাহলে ভালো হইব।
ওদেরকে রিকোয়েস্ট করছিলাম, দেখুন ও পাখিটা এখন ছাইড়া দিব, অনেক ভালো লাগতেছে পাখিটা ছাইড়া দেওয়ার কারণে। ওই যে দেখুন পাখিটা উড়াল করা পারতেছে না, মানে পানিতে ভিজে গেছে তো তার জন্য উড়াল করা পারতেছে না এখন। এই যে দেখুন পাখিটা বাড়িতে নিয়ে রাইখা দাও, তারপরে এটা এর সঙ্গে শুকাই যাবো না, মানে এটা ভিজা আছে তো একটু, ভেজা নাই তাহলে উড়াই দাও, দেখি উড়াই দাও। ওরে না ওরে না, তাহলে পাখিটা মনে হয় মরে যাবো গা। দেখুন আপনারা, আফসোস পাখিটা মরে যাবো গা এখন, মানে এটা উড়াল বাড়া পারতেছে না, কি জানি হয়েছে, এটা ডানায় সমস্যা হয়েছে মনে হয়, তার জন্য উড়াল বাড়া পারতেছে না। পায়ের সমস্যা দেখুন